পুরা ঢাকা শহরে কোনো শীত নাই। আমি বাইরে গিয়ে লিটারালি গরমে আমি জাস্ট একটা ফুল হাতা একটা টি শার্টের মতো পরছি, তার উপর একটা শাল, কারণ আমি জানি বাইরে তো শীত নাই, মানে আমার এরিয়ার বাইরে। আমি এই শালটাও আমি ফেলে দিতে ইচ্ছা করতেছিল, আমার এত গরম লাগতেছিল। আর আমার বাসায় আমি কাঁপতেছি, লিটারালি আমার হাড্ডি ব্যথা করতেছে, এত শীত। আমি হিটার নামাইছি, আমি মানে ফাজি মোজা পরে আছি, আমি তিনটা লেয়ার অ্যাটলিস্ট পরে থাকি সারাক্ষণ, কান টুপি পরে থাকি, দুইটা লেপ নিয়ে ঘুমাই। আর লিটারালি আমার বাসা থেকে 10 মিনিট দূরে কোথাও গেলে আর অরিজিনাল ঢাকায় আমি পৌঁছায় যাই, আর কোনো শীত নাই ওখানে, লিটারালি গরম। আচ্ছা, তোমাদের আমি জানি না তোমাদের ফিডে কি আসে, কিন্তু আমার ফিডে হচ্ছে অনেক বেশি ইন্ডিয়ান রিলস আসে, মানে ইন্ডিয়ান মেকআপ রিলস, যেখানে হচ্ছে ইন্ডিয়ান মেকআপ আর্টিস্টরা বিভিন্ন বউদেরকে সাজায় আর একটা কোনো একটা ইউনিক একটা প্রোডাক্ট ইউজ করে, ওইটাই আর কি দেখায়, যে পার্পল কালারের ব্লাশ নাহলে কি নাকি ফাউন্ডেশন কালার চেঞ্জ করতেছে, এরকম কিছু না কিছু এরকম একটা অদ্ভুত একটা জিনিস দেখায়। তো এরকম একটা রিল দেখে আমি একটা কনসিলার কিনছি, অ্যান্ড এটা এত জোস একটা জিনিস আমি কিনছি, মানে আমি প্রি অর্ডার করছিলাম কারণ ওটা কোথাও পাওয়া যাচ্ছিল না। প্রি অর্ডার করছি and আমি লিটারালি 2 দিন ধরে শুধু এটা ইউজ করছি, অ্যান্ড সো গুড সো গুড সো গুড। লাইক লিটারালি আমি এমনিই 6 মিনিট, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি রেডি হই এভরিডে। আমার কাছে মনে হয় এখন আমি এটা দিয়ে 2 মিনিটে রেডি হচ্ছি, লিটারালি আমার কাছে এটা মনে হইতেছে, বিকজ আমার মানে জাস্ট শুধু এটা ডলা দিলে হইলো, কিছুই করা লাগে না, তো সো গুড। আমার না একটা জিনিস অনেক মনে পড়লো, সেটা হচ্ছে যে মানুষ সারাদিন বলে না জুলাইয়ের মেয়েরা কোথায়, জুলাইয়ের মেয়েরা কোথায়। আচ্ছা, আমি আমি কি মেকআপ, শীতকাল, হঠাৎ করে পলিটিক্যাল কথা বলা শুরু করছি? আই ডোন্ট নো হাউ মাই ব্রেন ওয়ার্কস, বাট আই লাভ ইট। যা বলতেছিলাম সেটা হচ্ছে, তোমাদের যদি মনে হয় যে অনলি জুলাই রেভলিউশনের মেয়েরাই জাস্ট হারায় গেছে, নো, এটা জাস্ট হারায় যায় না। ওরা পারপাসফুলি, ওদেরকে মিডিয়া কভারেজ দেওয়া হয় না, পারপাসফুলি ওদের অবদান, মেয়েদের অবদান ডকুমেন্টেড করা হয় না। আর ইটস নট জাস্ট জুলাই রেভলিউশন। তুমি কি মানে, আমি অনেক মানুষকে চিনি যারা মনে করে যে মুক্তিযুদ্ধ শুধু ছেলেরাই করছে, মানে লিটারেলি বন্দুক নিয়ে সশস্ত্র যুদ্ধটা শুধু ছেলেরাই করছে, মেয়েরা শুধু। এটা মনে করাটা কিন্তু দোষে কিছু না। যেমন মনে করো 10 বছর কারো যদি মনে করি যে কোনো কারো একাডেমিক বইয়ের বাইরে এমনিতে বই পড়ার তেমন ইন্টারেস্ট নাই, অথবা থাকলেও মুক্তিযুদ্ধের বই পড়ার ইন্টারেস্ট নাই, 10 বছর আমরা সমাজ পড়ি, 10 বছরে প্রত্যেক বছরই মুক্তিযুদ্ধ রিলেটেড চ্যাপ্টার থাকে, তারপরেও 5টা মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধার নাম আমরা জানি না, থাকলেও জাস্ট ক্যাপ্টেন, সিতারা বেগম, তারামন বিবি, জাস্ট 5 থেকে 6 লাইন হয়তো, এর বেশি না। মানে একটা প্যারাগ্রাফও নাই তাদের জন্য ডেডিকেটেড। বীরঙ্গনাদের জন্য জাস্ট এইটুক 3 থেকে 5 লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন, এরকম বুলশিট কথা, এইটুক তাদের জন্য ডেডিকেটেড, একটা 2 পেজও নাই। সো হাউ উইল উই এভার নো হোয়াট হ্যাপেন্ড টু ওমেন? শুধু আমরা জানি বাপ হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, এর বেশি আর কিছুই না। তাই আমি ভাবলাম যে বিজয়ের মাসে আমি তোমাদেরকে নারী মুক্তিযুদ্ধ নিয়ে, অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন টু বীরঙ্গনাস, দিজ ওমেন ফেসড, মানে তাদের যুদ্ধ শুধু পাকিস্তানিদের সাথে ছিল না, তাদের যুদ্ধ ছিল দেশের মানুষের সাথে, তার ফ্যামিলির মানুষের সাথে। অ্যান্ড এগুলো আমি জানছি আমার ভার্সিটিতে ওঠার পরে। তার আগে আমি জানতামই না হোয়াট হ্যাপেন টু, মানে আমি শুধু জানতাম যে হ্যাঁ যুদ্ধে তাদের সাথে তারা রেপড হয়েছে, কিন্তু এর পরে কি হয়েছে, এই স্টেট এটার সাথে কিভাবে ডিল করছে, তার ফ্যামিলির মানুষ কিভাবে এটার সাথে ডিল করছে, এটা আমি জানছি আমার একটা কোর্সে। অ্যান্ড বিলিভ ইট অর নট, আমরা সবাই কাঁদছি ওই ক্লাসটাতে, অ্যান্ড ইট ওয়াজ সো হরফাইং দ্যাট এত বড় একটা জিনিস আমরা জানি না। তো টু মাই ইঞ্জিনিয়ার ফলোয়ার্স, যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছো আর এই স্টোরিটা দেখতেছো, তোমাদেরকে হচ্ছে একটা আইডিয়া দিতে চাই, আবিষ্কারের আইডিয়া, ঠিক আছে?
জেল নেল পলিশ আর অ্যাক্রিলিক নেইলস এগুলো দেখবা কিউরেট করার জন্য একটা ইউভি ল্যাম্প থাকে, যেটার মধ্যে হাত দেয় আর ওটা হচ্ছে শুকায় যায় আর কি নেল পলিশটা। বাট নর্মাল নেল পলিশ হচ্ছে ইভাপোরেশনের মাধ্যমে শুকায়, সো এটা বাতাসে শুকাতে থাকে, বাট অনেক সময় লাগে সামটাইমস, মানে স্পেশালি ইফ ইউ লেয়ার ইট, তাহলে তো ভাই সারা রাত লাগবে এন্টায়ারলি শুকাইতে, খুবই বিরক্তিকর। সো এরকম তোমরা যদি কোনো একটা মেশিন বানাইতে পারো, এখন বলো না ফ্যান আছে ফ্যান দিয়ে তো না, মানে একটা স্পেশাল কিছু একটা হইতে হবে যেটা নেল পলিশ শুকায় তাড়াতাড়ি। সো তোমরা যদি এমন কিছু বানাও তাহলে কিন্তু আমি এটা কিনবো, আর অনেকেই কিনবে। আরেকটা জিনিস আমি আবিষ্কারের আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে টু মাই ইঞ্জিনিয়ার গার্লিজ, সেটা হচ্ছে বিডেড প্যান্টস। বিডেড জিনিসপাতি পাওয়া যায় না, যেগুলো গরম করে মানুষ পেটের উপরে দেয় কম্প্রেসার হিসেবে যখন ক্র্যাম্পস হয়, ব্যথা হয়। টার্ন ইট ইনটু এ প্যান্ট, যেন আর কি ওটা মানুষ পরতে পারে। ওভেনে গরম করলো, না হলে ইলেকট্রিক হইলো, যেন ইলেকট্রিক হলে যেন খোলা যায়, কারণ বিডেডটা তো অনেকক্ষণ গরমটা ধরে রাখে। সো কারণ ব্যথাটা তো খালি পেটে হয় না, ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, পুরা বডিতে ব্যথা হতে থাকে, পায়ে, কোমরে, সব জায়গায় ব্যথা হতে থাকে। সো ওই একটা কম্প্রেসার এভাবে দিয়ে কোনো লাভ নাই, পুরাটা যদি দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো তোমরা এরকম কিছুটা বানাও, তাহলে আমি কিনবো, অনেকেই কিনবে। আরও অনেক আবিষ্কারের আইডিয়া আমার মাথায় আছে, তোমাদের যদি হেল্প লাগে আমাকে বলবা। আরেকটা ফর সাউথ এশিয়ান গার্লস, South Asian girls, average South Asian girls with South Asian height, can you please take care of নর্মাল গাড়ির যে সিট থাকে না, মানে প্রাইভেট কারের যে সিট, মানে ওই যে ওখানে রাখা, মাথাটা রাখে কোথায় মানুষ, মানে আমার হাইটের সাথে তো জিনিসটা যাচ্ছেই না। এটা কার জন্য বানাইছে, হয়তো ছেলেদের জন্য বানাইছে, আমি জানি না, বাট উই আর সাফারিং। সব জায়গায় এরকম মাথার বালিশ নিয়ে আমি যাইতে পারবো না, আমি লিটারালি গাড়ির মধ্যে এরকম লম্বা হয়ে শুয়ে ঘুমাই। বাট এটা কেন করবো, আমি কেন করতেছি? তোমরা কিছু একটা করো, এরকম একটা বালিশ টাইপের কিছু বানাও যেটা এরকম মুভ করা যায়, অথবা কিছু একটা, যেন সব হাইটের মানুষই আরাম করে গাড়িতে এরকম মাথাটা রাখতে পারে। একটা জিনিস আবিষ্কারের আইডিয়া আমি দিতে পারি, সেটা হচ্ছে একটা গ্লাভ। গ্লাভসটা হাতে পরা থাকবে, আর এটার ভিতরে এই নাকলসগুলোর এখানে ব্লেড থাকবে। আমার কাছে কেউ মারামারি বা কিছু করতে আসলে আমি যেন এখানে একটা বাটন ধরে চিপ দিব, এরকম করে ঠুস করে সব ব্লেডগুলো বের হয়ে যাবে। মানে ওই যে নাকল যে মারে না, ওগুলো না, ওগুলো তো ওখানে এরকম শক্ত শক্ত জিনিস থাকে, আমি একদম ব্লেড চাচ্ছি, ব্লেড।